নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। চলে এসেছি আজকে আবার একটা রেসিপি নিয়ে। তো আজকের রেসিপি হচ্ছে ইলিশ মাছের তরকারি। তো আজকে খুব সহজভাবে আমি ইলিশ মাছের তরকারি বানাবো। তো এর জন্য আমি কি করেছি, প্রথমে ইলিশ মাছটাকে ভালো করে আঁশ ছাড়িয়ে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। তো এরপর আমি তরকারিটা রান্না করব। তো আমার সাথে দেখতে থাকুন পুরো রান্নার রেসিপিটা। তো এরপর আমি কড়াই গরম করতে দিয়ে দিয়েছি। এবার কড়াইতে দিয়ে দেব তেল। তো এখানে আমি সর্ষের তেল ইউজ করছি। তো তেলটা এখানে আমি অনেক পরিমাণে দিয়েছি। এবার তেলটা গরম হওয়া অবধি অপেক্ষা করব, তারপর মাছটাকে হালকা করে ভেজে নেব। তো এখানে তেলটা গরম হয়ে গেছে। এরপর আমি সব মাছগুলো দিয়ে এখানে হালকা করে ভেজে নেব। তো মাছটা এক পাশ হালকা ভাজা হয়ে গেছে। এবার মাছটাকে আমি উল্টে দেব, উল্টে আর এক পাশ হালকা করে ভেজে নেব। তো মাছটা পাশও হালকা ভাজা হয়ে গেছে। তো এরপর এটাকে আমি তুলে নেব এখান থেকে। তো এই যে মাছটা হালকা করে ভেজে নিয়েছি, খুব একটা বেশি কিন্তু ভাজিনি। তো এরপর কি করব, কড়াইতে তেল গরম করতে দেওয়া আছে, মাছ ভাজার যে তেলটা। তো মাছটা ভেজে যে তুলে নিয়েছি ওই তেলটা কড়াইতে আছে। এরপর আমি কড়াইতে দিয়ে দেবো সামান্য পরিমাণ কালো জিরে। তো কালো জিরেটা ভাজা হয়ে গেলে এরপর দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা। আমি এখানে অনেকটা কাঁচা লঙ্কা দিয়েছি, কারণ আমার ঘরে ঝাল ঝাল তরকারি সবাই খেতে ভালোবাসে। আপনারা যে যেরকম ঝাল খাবেন ওই রকমভাবে লঙ্কা দেবেন। কাঁচা লঙ্কাটাও ভাজা হয়ে গেছে। এরপর এখানে আমি দিয়ে দেবো জল। এবার এখানে দিয়ে দেবো পরিমাণ মতন হলুদের গুঁড়ো আর পরিমাণ মতন লবণ। তারপর এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার জলটা ফুটে এলেই তরকারিটা দিয়ে মাছটা দিয়ে তরকারিটাকে নামিয়ে নেব। তো রেডি হয়ে যাবে আজকের আমাদের ইলিশ মাছের তরকারি। তো তরকারির জলটা ফুটে গেছে। তো এরপর আমি পরপর এখানে মাছগুলো দিয়ে দেব। তো এখানে সবগুলো মাছ দিয়ে দিয়েছি। এবার তরকারিটা আর একটু ফুটে গেলে তরকারিটাকে নামিয়ে নেব। রেডি হয়ে যাবে আমাদের ইলিশ মাছের তরকারি। তো এই যে তরকারিটা জল মরে গেছে। এবার তরকারিটাকে এবারে এখান থেকে নামিয়ে নেব। তো এই যে রেডি আমাদের তরকারি। এটাকে আমরা এতবেলা খাবো ভাত দিয়ে। তো সবাই আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাইকে টাটা, গুড নাইট।